প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা জানব রাখি বন্ধনে রাখি বাঁধার শুভ সময় কখন। যেহেতু রাখির দিন ভদ্রাকাল পড়েছে আর এই ভদ্রাকালে রাখি বাঁধতে নেই, তাই জেনে নেব কোন সময় পর্যন্ত ভদ্রাকাল চলছে এবং কখন থেকে আমরা রাখি বাঁধতে পারবো, এবং সাথে জেনে নেব ভাই বা দাদার রাশি অনুযায়ী কোন রঙের রাখি যদি পরান তাহলে তার শুভ ফল আরও বেশি প্রদান করবে। তো আসুন তাহলে সমস্ত কিছুই জেনে নেওয়া যাক। সনাতন হিন্দু ধর্মে প্রতিটি শুভ কাজের জন্য নির্দিষ্ট শুভ সময় রয়েছে, আর এই শুভ সময়ই কর্ম সুসম্পূর্ণ করলে তার ভালো ফল লাভ হয়ে থাকে। আর অন্যদিকে অশুভ সময়ের মধ্যে যদি কোনো শুভ কাজ করা হয়ে থাকে তাহলে তার শুভ ফল আর পাওয়া যায় না। সেরকমই একটি শুভ অনুষ্ঠান হলো এই রাখি বন্ধন, কারণ এই রাখি বন্ধনের মাধ্যমেই বোন বা দিদিরা ভাই বা দাদার হাতে তাদের দীর্ঘায়ু কামনায় হাতে রক্ষা সুতো বেঁধে দিয়ে থাকেন, এবং ভাইরাও একইভাবে বোনেদের রক্ষা করারও দায়িত্ব নিয়ে থাকেন। তাই এই পবিত্র অনুষ্ঠানটিও একটি শুভ সময়ে সম্পূর্ণ করা প্রয়োজন। আর এই বছর রাখির দিনই পড়েছে ভদ্রাকাল, আর এই ভদ্রাকাল সময়টি মোটেও শুভ নয়, কারণ হিন্দু পৌরাণিক তথ্য অনুযায়ী এই ভদ্রা হলেন সূর্য দেবতার কন্যা ও শনিদেবের বোন, যিনি কোনো রকম শুভ কাজ তিনি পছন্দ করেন না। তাই কোনো শুভ কাজ হলেই সে জায়গায় তিনি উপস্থিত হয়ে বাধা সৃষ্টি করতে চান। তার একটা নির্দিষ্ট তার সময়ও থাকে, সেই সময় যদি কেটে যায় তারপরে শুভ সময় পড়ে থাকে। তাই ভগবান বিষ্ণু এই ভদ্রাকাল সময়ের মধ্যে কোনো রকম শুভ কাজ করতে তিনি নিষেধ করেছেন। এবং আমরা রামায়ণ থেকেও জানতে পারি রাবণকে তার বোন শূর্পণখা এই ভদ্রাকালই রাখি বেঁধেছিলেন। পরবর্তীতে রাবণের সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, তা আমরা সকলেই জানি। তো এই ধর্মীয় গ্রন্থের বিশ্বাস অনুযায়ী এই ভদ্রাকালে রাখি বাঁধলে ভাই বা দাদাদের অমঙ্গল হয়ে থাকে, তাই ভদ্রাকালে রাখি বাঁধতে নেই। তো চলুন তাহলে এবার জেনে নেই রাখি বাঁধার শুভ সময় তাহলে কখন। এবছর 19শে আগস্ট সোমবার দিন ভোর 3:04 থেকে শুরু হচ্ছে এই রাখি পূর্ণিমা। পূর্ণিমা থাকবে 19শে আগস্ট রাত্রি 11:55 পর্যন্ত। আর এই ভদ্রাকালের সময় শুরু হচ্ছে ভোর 5:53 থেকে এবং তা থাকছে দুপুর 1:32 পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে ভাই বা দাদাদের হাতে ভুলেও রাখি বাঁধবেন না। আপনারা দুপুর 1:32 পর থেকে রাখি বাঁধতে পারেন, তবে রাখি বাঁধার সবথেকে শুভ সময় হলো দুপুর 1:32 থেকে বিকেল 4:20 পর্যন্ত, আবার সন্ধ্যা 6:56 থেকে রাত্রি 9:08 পর্যন্ত। এই দুটি সময়ের মধ্যে আপনারা আপনাদের ভাই বা দাদাদের হাতে রাখি বেঁধে দিতে পারেন। এবার আমরা জেনে নেব আপনারা যখন আপনাদের ভাই বা দাদাদের জন্য রাখি কিনবেন, কোন রঙের রাখি কিনবেন। সেটা দাদাদের রাশি অনুযায়ী যদি কেনেন তাহলে তার শুভ ফল বেশি প্রদান করে থাকে। তবে প্রথমেই বলে রাখি যে রাখি বন্ধন যেহেতু একটা বন্ধনের উৎসব, তাই আপনারা আপনাদের পছন্দ মতো রাখি কিনতে পারেন। তবু এখন আমরা জেনে নেব রাশি অনুযায়ী কোন রঙের রাখি কেনা শুভ। আপনাদের ভাই বা দাদার জন্মরাশি যদি ধনু বা মীন রাশি হয়ে থাকে তাহলে আপনারা হলুদ রঙের রাখি কিনতে পারেন, কারণ তাদের অধিপতি হচ্ছে বৃহস্পতি। যদি মকর বা কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা নীল বা আকাশী রঙের রাখি কিনবেন, কারণ তাদের অধিপতি দেবতা হলো শনিদেব। যদি ভাই বা দাদাদের জন্মরাশি কর্কট রাশি হয়ে থাকে তাহলে সাদা বা রূপালী রঙের রাখি কিনবেন, কারণ তাদের অধিপতি দেবতা হলো চন্দ্র। যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে কমলা বা সোনালী রঙের রাখি কিনবেন, কারণ তাদের অধিপতি দেবতা সূর্য। যদি ভাই বা দাদা মিথুন বা কন্যা রাশির হয়ে থাকেন তাহলে তারা সবুজ রঙের রাখি তাদের জন্য কিনবেন, কারণ তাদের অধিপতি দেবতা হলো বুধ। আর যদি মেষ বা বৃশ্চিক রাশির হয়ে থাকেন তাহলে লাল বা মেরুন রঙের রাখি কিনবেন, কারণ তাদের অধিপতি দেবতা হলো মঙ্গল। আর যদি বৃষ বা তুলা রাশি হয়ে থাকে আপনার ভাই বা দাদাদের জন্মরাশি তাহলে আপনারা সাদা বা গোলাপি রঙের রাখি কিনতে পারেন।
কারণ তাদের অধিপতি দেবতা হলো শুক্র। তো প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।